আলহামদুলিল্লাহ, নামাজ পড়া শেষ। কি রে, এই জায়গায় ব্যাগ? কিসির ব্যাগে? দেখি কি আছে এর ভিতরে, দেখি। ওরে সর্বনাশ, এর ভিতরে দেখি টাকা। এতগুলো টাকা এই মসজিদের বারান্দায় ব্যাগের ভিতরে রয়েছে। যাক, রমজান মাসে আল্লাহ পাক আমার মুখের দিকে তাকাইছে। নামাজ পড়তে এসে তো আমার কপালটাই খুলে গেছে। আল্লাহ যারে দেয় তারা এইভাবেই দেয়। যাক, রমজানের খরচও বেড়ে গেল, ঈদের খরচও বেড়ে গেল। কেউ দেখার আগে টাকাগুলো সারাই ফেলি। আশেপাশে কেউ নেই, এই সুযোগে আমার এই জায়গাতে চলে যেতে হবে। ভাই, আমি জোহরে নামাজ পড়তে মসজিদে আসছিলাম, আর আমার টাকার ব্যাগটা এইখানে রাখা ছিল। ওই ব্যাগের ভিতরে আমার 5 লক্ষ টাকা ছিল। ভাই, ওই 5 লক্ষ টাকা যদি না পাই আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওই 5 লক্ষ টাকা দিয়ে আমার মায়ের অপারেশন কমপ্লিট করাবো, এবং ওই 5 লক্ষ টাকার ভিতর থেকে আমি একটা ইফতারের আয়োজন করেছি আমার মার সুস্থতা কামনার জন্য। টাকাটা না পেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। দেখুন ভাই, মসজিদে তো অনেক লোকই আসে, এখন কে বা কারা আপনার ব্যাগটা নিয়ে গেছে এখন এইটা তো আর আমরা জানি না। জোহরের নামাজ পড়তে যারা মসজিদে আসছিল, আসরের রক্তে আবার যখন মুসল্লিরা নামাজ পড়তে আসবে, সবাইকে আমি বিষয়টা জানাবো। আপনি কোনো টেনশন করবেন না ভাই, সবার সাথে কথা বলে দেখি, আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই আপনার টাকার ব্যাগটা পাওয়া যাবে। আল্লাহর ঘর মসজিদ, এখান থেকে এভাবে টাকা হারিয়ে যেতে পারে না। আপনি টেনশন করবেন না, নিশ্চয় আল্লাহ পাক সহায় হবে। আচ্ছা ভাই। এ ভাই, তুই এই জায়গা বসে রয়েছিস? হ্যাঁ। আর ওইদিকে তো একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা ঘটে গেছে? কি হয়েছে? আর সে কথা শুনিস নে। ওই যে আমাদের খান কাকা জামুই আছে না, ও জামুই মসজিদে নামাজ পড়তে গেল, সাথে একটা ব্যাগও নিয়ে গেল। ওই ব্যাগের ভিতরে 5 লাখ টাকা ছিল। এখন সেই ব্যাগ নাকি খুঁজে পাচ্ছে না। মানুষ রমজান মাসেও চুরি করে, তাও আবার মসজিদের ভিতরে। তুই কি শিওর? আরে ভাই, শিওর মানে? আমি মাত্রই মসজিদ থেকে আসলাম, এ নিয়ে দেখলাম ওরা আলোচনা করতেছে। তুই থাক, আমি চলে গেলাম। তোর বিশ্বাস না হলে যাই দেখে আয়। এই টাকাগুলো তো আমিই নিয়ে আইছি। লোক জানাজানি হওয়ার আগে যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। তাড়াতাড়ি যাই। ভাই, ও ভাই। ইমাম সাহেব, আপনি? জি ভাই, আমি। আমার ব্যাগের কোনো সন্ধান পেয়েছেন? দেখুন তো ভাই, এটাই আপনার ব্যাগ কিনা? হ্যাঁ ভাই, এই ব্যাগটাই তো আমার। ভাই, অত ব্যস্ত হওয়ার দরকার নেই, সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখেন। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে। তা ভাই, ব্যাগটা কোথায় পেয়েছেন? ভাই, ব্যাগটা আমাদের এক মুসল্লি নিয়ে গেছিল। তাহলে কি হয়েছিল শুনেন। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে ভাই, কিছু বলবেন? হ্যাঁ ভাই, বলবো। ভাই, মসজিদে আমি যখন জোহরের নামাজ পড়তে আসছিলাম, তখন এই ব্যাগ সহ এর ভিতরে অনেকগুলো টাকা পাইছিলাম। এই টাকাগুলো দেখে আমি লোভ সামলাতে পারিনি ভাই। আমি এই ব্যাগটা ধরে নিয়ে চলে গেছি। আমি অনেক বড় লোভ করছিলাম ভাই, কখনোই লোভ করা ঠিক না। তারপরেও এখন রমজান মাস, এই মাসে তো কখনোই লোভ করা ঠিক না। এই মাস কেন, কখনোই লোভ করা ঠিক না। পবিত্র রমজান মাসে আমি লোভে পড়ে এই টাকার ব্যাগটা নিয়ে চলে গেছি ভাই। মসজিদের ভিতরে কেউ ছিল না ভাই, আমি একাই ছিলাম। কিন্তু মসজিদ একটা পবিত্র জায়গা আমাদের মতো মুসলমানের জন্য। আর ওই জায়গাতে এরকম একটা পাপ কাজ করব কখনো ঠিক না। আমারে মাফ করে দেন ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। না জানিয়ে টাকার ব্যাগটা কার, না জানিয়ে টাকাগুলো কার। আমি তো মসজিদের টাকাগুলো পাই নিয়ে চলে গেছি, কেউ দেখিনি ভাই। কিন্তু আমার আল্লাহ তো দেখেছে। আমি সবাইরে ফাঁকি দিতে পারলেও আমার ওই আল্লাহর আমি ফাঁকি দিতে পারবো না ভাই। রমজান মাসে আমি অনেক বড় একটা পাপ করছিলাম ভাই, আমারে মাফ করে দিয়েন ভাই। আমি এতগুলো টাকা দেখে সামলাতে পারিনি ভাই। আমি মেলা বড় অন্যায় করেছি ভাই। আপনি তো আমাদের এই মসজিদের ইমাম সাহেব, আমার এই কথাটা দয়া করে গোপন রাখবেন ভাই। আপনি তো জানেন মসজিদে কারা কখন আসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। হয়তো কোনো এক ভাইয়ের এই টাকাগুলো উনি নামাজ পড়তে এসে ভুল করে রেখে চলে গেছে, আর সেই টাকাগুলোই আমি নিয়ে চলে গেছি। আপনার কাছে টাকাগুলো দিয়ে যাচ্ছি, আপনি দয়া করে যার টাকা তার কাছে দিয়ে দেবেন ভাই। আর ওই ভাইরে বলবেন আমারে মাফ করে দিতে। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি ভাই, অনেক বড় লোভ করে ফেলেছি। আমার মতো এরকম লোভ যেন কেউ না করে ভাই। কখনোই লোভ করা ঠিক না। লোভী মানুষকে আল্লাহ ধ্বংস করে দেয়।
এই রমজান মাসে আমার মতো এরকম লোভ যেন কেউ না করে। ভাই ব্যাগটা রাখেন, আমারে মাফ করে দেবেন ভাই। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। যার টাকা তারে দিয়ে দেবেন, তারে বলবেন আমারে মাফ করে দিতি ভাই। আমি এরম ভুল আর জীবনে করব না। আমার আল্লাহ আমারে মাফ করবে না। যার টাকা উনি যদি আমারে মাফ না করে, আপনি তো আমাদের মসজিদের ইমাম সাহেব, আপনি আমার এই কথাটা গোপন রাখবেন। যার ব্যাগ তারে দিয়ে দিয়েন ভাই, আপনি আমারে মাফ করে দিন। মইনুল ভাই তার ভুলটা বুঝতে পারছে। আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়েছে, বিষয়টা আমাকে গোপন রাখতে হবে। তাহলে শুনেছেন তো ঘটনা কি হয়েছিল ভাই? হ্যাঁ ভাই, শুনলাম। উনি আসলেই অনেক ভালো মানুষ। হ্যাঁ ভাই, উনি আসলেই একটা ভালো মানুষ, যার কারণেই আপনি আপনার ব্যাগটা ফিরে পেয়েছেন। শোনেন ভাই, মানুষ লোভে পড়ে অনেক কিছুই করতে পারে। শয়তানের ধোকায় পড়ে মানুষ এর থেকে অনেক বড় পাপ কাজও করে। উনি শয়তানের ধোকায় পড়ে এই কাজটা করে ফেলেছে। আপনি যদি উনাকে মাফ না করেন তাহলে আল্লাহও কিন্তু মাফ করবে না। ওই ভাইটাও ভুল করে ফেলেছে, আসলে উনি লোভে পড়ে কাজটা করে ফেলেছে। আপনি তাকে মাফ করে দিয়েন, তাহলে আল্লাহও খুশি হবে। শয়তানের ধোকায় পড়ে মানুষ নিজের অজান্তেই অনেক রকম ভুল করে থাকে। দুদিনের এই দুনিয়ায় আমরা লোভে পড়ে দিশেহারা হয়ে যাই। মনে রাখবেন, লোভ আপনার ধ্বংসের কারণ হতে পারে। কখনোই লোভ করবেন না। লোভী ব্যক্তিকে কখনোই আল্লাহ পাক পছন্দ করেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।